হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। এতে আপনাদের বাস্তুর দোষ দূর হবে, তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। তাও আবার মাঘ মাসের প্রথম অমাবস্যা হলো মৌনী অমাবস্যা। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29 জানুয়ারি। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে এই অমাবস্যা। এই তিথি থাকবে 29 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। এই সময়ের মধ্যে থাকবে অমাবস্যা। আপনারা যদি এই অমাবস্যার সময় মাত্র এক মুঠো লবণ বাড়ির এই জায়গাতে ছড়িয়ে দিতে পারেন, অবশ্যই আপনাদের বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হবে। তার জন্য প্রথমে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, যেহেতু এই মৌনী অমাবস্যা গোটা এক দিন থাকবে, সেই কারণে আপনারা অবশ্যই করে 29 জানুয়ারি বুধবার ঠিক সকালে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই প্রথম কাজ আপনাদের ইষ্ট দেবতার নামে একটি প্রণাম করা। যদি মা লক্ষ্মী হয়, মা লক্ষ্মীকে প্রণাম করবেন। এছাড়াও সকল দেবদেবীকে ভালো করে আপনারা প্রণাম করে নেবেন। তারপর বন্ধুরা, এই পূর্ণ অমাবস্যাতে আপনারা কিন্তু বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ এই অমাবস্যাতে যদি বাড়িঘর নোংরা থাকে, তাহলে কিন্তু আপনাদের সংসারে বা আপনাদের বাড়িতে নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ এনার্জি বাড়তেই থাকবে, যা আপনারা কোনোভাবেই কমাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা বাড়িঘর পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যাতে যে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন। এই অমাবস্যা তিথি অত্যন্তই শুভ। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা যে কোনো গঙ্গাতে স্নান করবেন। আর যদি সেটি করা সম্ভব একান্তই না হয়ে থাকে, সেক্ষেত্রে বাড়ির স্নানের জলে একটু গঙ্গার জল ঢেলে ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন। এরপর সেই জল দিয়ে ভালো করে আপনারা স্নান করে নেবেন। স্নান করার সময় মা গঙ্গার নাম অবশ্যই করবেন। বন্ধুরা, তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এরপর 1 ঘটি পরিমাণ জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য নিবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেই ঘটির জল কোনোভাবেই আপনাদের পায়ে না পড়ে। একটু দূরের দিকে হাত রেখে বাড়িয়ে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের বাড়ির ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে নেবেন। যখনই মোছা হয়ে যাবে, তারপর আপনারা যেমন প্রত্যেক দিনের নিত্য পূজা করেন তেমনভাবে নিত্য পূজা করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন 1 প্যাকেট সন্ধক লবণ। যদি আপনাদের বাড়িতে এই সন্ধক লবণ থাকে, সেখান থেকে আপনারা 1 মুঠো পরিমাণ লবণ নিজেদের হাতে নিয়ে নেবেন। এই কাজটি যদি কোনো মহিলা করেন অবশ্যই বাম হাতে নেবেন, আর যদি কোনো পুরুষ করেন তাহলে অবশ্যই ডান হাতে নেবেন। 1 মুঠো পরিমাণ লবণ নিতে হবে। সেই লবণটিকে হাতের মধ্যে রাখবেন এবং লবণের উপরে একটি তুলসী পাতা অবশ্যই দেবেন। এরপর হাত রেখে ভালো করে নিয়ে আপনাদের ইষ্ট দেবতার চরণে 3 বার ঘুরিয়ে নেবেন।
বন্ধুরা, ঘোরানোর সময় আপনাদের ইষ্ট দেবতার নাম 3 বার বলবেন। ঘোরানো হয়ে যাবার পর আপনারা হাত রেখে ভালো করে মুঠো মেরে নেবেন। এরপর বন্ধুরা সেই বন্ধ হাত রেখে নিয়ে প্রত্যেকটা ঘরের সামনে যাবেন। সেই ঘরের জানালাগুলি প্রথমেই বন্ধ করবেন। এরপর ঘরের সামনে দাঁড়িয়ে 3 বার ঘোরাবেন আপনাদের নিজেদের হাত রেখে। ঘোরানোর সময় ইষ্ট দেবতার নাম অবশ্যই করবেন। এরপর আপনারা কিন্তু এই করে প্রত্যেকটা ঘরের সামনে ভালো করে ঘুরিয়ে নেবেন। ঘোরানো হয়ে যাবার পর অবশ্যই করে সদর দরজার সামনে গিয়ে আপনারা কিন্তু 3 বার ভালো করে ঘুরিয়ে নেবেন। 3 বার ঘোরানো হয়ে যাবার পর সেই লবণটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ি থেকে একটু দূরে, যেখানে গিয়ে দেখবেন 3 রাস্তার মোড়, অর্থাৎ 3 দিকে যাওয়া যাবে সেই জায়গাতে যাবেন। এরপর সেই 1 মুঠো লবণের উপর থেকে আপনারা কিন্তু অবশ্যই সেই তুলসী পাতাটি তুলে নেবেন এবং তারপর সেই 1 মুঠো লবণ একটু দূরের দিকে ভালো করে ছুঁড়ে দেবেন। যদি কোনো আশেপাশে কেউ থাকে তাহলে ছুঁড়বেন না। অবশ্যই একা একা এবং গোপনে এই কাজটি করতে হবে। যদি দেখেন সেই 3 রাস্তার মোড়ে কেউ নেই বা কেউ দেখছে না আপনাদের দিকে, তখনই আপনারা সেই লবণটিকে দূরের দিকে ছুঁড়ে দেবেন এবং তারপর আপনারা বাড়িতে চলে আসবেন এবং আর একবারের জন্যেও পিছনের দিকে তাকাবেন না এবং যে তুলসী পাতাটি তুলে নিয়েছেন সেটি নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার উপরে রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের বাড়িতে কোনো রকম অশুভ শক্তি আর আসবে না। এছাড়াও বন্ধুরা, আপনারা যে লবণটিকে ছড়িয়ে দিয়ে এসছেন এর ফলে কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা কারোর নজর দোষ পড়েছে আপনাদের বাড়িতে, সকল দোষ একেবারেই সেই লবণের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। সেই কারণে এই মৌনী অমাবস্যাতে আপনারা অবশ্যই এই কাজটি করবেন, কারণ অন্যান্য অমাবস্যার থেকে এই মৌনী অমাবস্যা একেবারেই আলাদা এবং অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয়ে থাকে, যদি বিশ্বাস করেন অবশ্যই করবেন, আর যদি অবিশ্বাস মনে কাজ করেন কোনো ফল পাবেন না এবং সকল দেবদেবীও আপনাদের উপর রুষ্ট হতে পারে। সেই কারণে মনে বিশ্বাস রাখবেন, তারপরেই করবেন। এছাড়াও বন্ধুরা, এই মৌনী অমাবস্যাতে দান করা অত্যন্তই শুভ। কিছু দরিদ্র বা কিছু অসহায় মানুষকে আপনারা কিছু দান করতে পারেন, যেমন অন্নদান বা বস্ত্রদান। আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে একজনকে বা দুজনকে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান করার সময় মনে যেন অনেক শ্রদ্ধা থাকে এবং ভালোবাসা থাকে। যদি আপনারা মনের মধ্যে নানান চিন্তা বা সংকোচ রেখে দান করেন, সেই দানের কোনো পূর্ণ ফল পাবেন না। সেই কারণে অনেক ভালোবাসার সাথে দান করবেন। এছাড়াও যদি সম্ভব হয় কিছু ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, এর ফলেও সংসারে হবে উন্নতি। কারণ বন্ধুরা, এই মৌনী অমাবস্যাতে দান ধ্যানের অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা চান, তাহলে এই মৌনী অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে যে কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করার সময় অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে এবং তারা অনেক ভালো থাকবে। সেই কারণে যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই আপনারা তর্পণ করতে একেবারেই ভুলবেন না।
বন্ধুরা, ভিডিওটা ঠিক এই পর্যন্তই। আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা কালী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।